স্বর্ণ এবারেতে ব্যঞ্জন নিরালা। কিনোভার ব্যঞ্জন বনে আমি নন্দিনী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা অনেক চিঠি, রেসিপি, মতামত পাঠাচ্ছেন এবং সেখানে লিখছেন যে আপনাদের কিনোভার ব্যঞ্জন বনে এই অনুষ্ঠান ভালো লাগছে জেনে আমি ভীষণ খুশি, আনন্দিত, আপ্লুত, অভিভূত এবং কৃতজ্ঞ আপনাদের কাছে। আর আজকে আপনাদের অনেক চিঠির মাঝখান থেকে যে চিঠিটা তুলে নিয়েছি, সোদপুর থেকে লিখেছেন পাপিয়া মালাকা, লিখেছেন প্রিয় নন্দিনী, তুমি আমার ভীষণ প্রিয়, তোমার ব্যঞ্জন বর্ণ অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, তোমার রান্নাঘরের রনিতার কথাগুলো আমাকে খুব আকর্ষণ করে, অনেক দিনের ইচ্ছে তোমার কাছে একবার যাই, রেসিপি পাঠালাম, পড়ে দেখো তোমার ভালো লাগে কিনা, আমি এই প্রথম রেসিপি পাঠাচ্ছি, ভালোবাসা নিও, ইতি পাপিয়া বৌদি। তো আজকে ডেকে নেওয়ার দিন পাপিয়া বৌদিকে স্বাগত। এসো এসো দাদা, এসো, আসুন দাদা। পাপিয়া বৌদির সাথে আছেন দাদা। দাদা আপনার নামটা একটু বলে দিন। গৌতম মালাকার। গৌতম দা, সোদপুরে থাকেন। আচ্ছা, গৌতম দা বসুন। আজকে আমরা আজকে সানন্দে নিরামিষে একটা কি রান্না করি? ডুমুরের ডালনা। ডুমুরের ডালনা। ডুমুরের ডালনা তো আজকাল আমাদের রান্না অনেক, জানি না, আমাদের তো আমার বাড়িতে তো অনেক দিনই রান্না প্রায় হয় না, তাই জন্য মনে হলো একবার ঝালিয়ে নি। চলুন দেখে নি ডুমুরের ডালনা। ডুমুরের ডালনা বানাতে আমাদের যেটা লাগছে, ডুমুর তো লাগছে, আলু রয়েছে, নুন চিনি তো থাকবে, এটা হলো নারকেলের দুধ, ঘি আছে, লঙ্কা কুচনো, লাল লঙ্কা, সবুজ লঙ্কা, আর এটা হলো গোটা গরম মশলা, হলুদ, আদা, আর হলো জায়ফল গুঁড়ো। প্রথমে কি কড়া দেবো? হ্যাঁ, একটু গরম হলে তুমি সর্ষের তেল দেবে। হ্যাঁ, সর্ষে কতটা দেখো। হ্যাঁ, বাস। তেলটা গরম হোক, আমি একটা বৃত্তান্তে চলে যাই। সেটা হলো আমার এই সুন্দর সুন্দর রান্নাঘরকে আরো সুন্দর করেছে কিনোভা, কারণ যে হবে আমি রান্না করি সেটা অটো কাট অফ টেকনোলজিতে তৈরি, চিমনি অটো ক্লিন টেকনোলজিতে তৈরি, পরিষ্কার করার কোনো হ্যাপা নেই, লাইফ টাইম ওয়ারেন্টি। আর কিনোভা মানেই হলো কিচেন ইনোভেশন অ্যাট ইটস বেস্ট। আর কিনোভা কর্তৃপক্ষ তারা এই সিদ্ধান্তে এখনো আছে, প্রত্যেক মাসে যে একটা এপিসোড তাদের মনে ধরবে সেই এপিসোডে পার্টিসিপেন্টকে কিনোভার তরফ থেকে দিয়ে দেওয়া হবে একটা চিমনি। এই গেল আমার কিনোভা বৃত্তান্ত। হ্যাঁ, আচ্ছা, ডুমুরের কাটাটা একটু বলো। ডুমুরটাকে ওই চারপাশ দিয়ে কেটে নিতে হয়। আচ্ছা, চারপাশ দিয়ে ছোট ছোট করে কেটে তারপরে ওই একটু হলুদ দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটু। কাটাটা খুব কষ্টকর কেন বলে? কেটেছি। কিভাবে কাটো বলো তো? ওই ডুমুরটাকে একটু গোল তো, চারদিক দিয়ে ওই ছোট ছোট করে কেটে নিতে হবে। মানে এই ধরো একটা ফালি দিলাম, হ্যাঁ, আবার এইরকম। হ্যাঁ, এরকম করে ভেতরে কিছু ভেতরে সব ফেলে দিতে হবে। ও ভেতরে যা আছে সব ফেলে শুধু বাইরেটা রাখতে হবে। ও ওই ছোট ছোট আর একটা একটা করে এরকম দেখছি। হ্যাঁ, তারপরে সেটাকে কি করলে? সেদ্ধ করলে? একটু হলুদ দিয়ে আর এক চিমটে নুন মতো দিয়ে একটু সিদ্ধ করে। আচ্ছা, হলুদ আর নুন দিয়ে সেদ্ধ কর। মানে ডুমুর ফলটা কি করতে হবে? ভেতরে যা কিছু আছে বার করে দিতে হবে, দিয়ে জাস্ট বাইরেটা চারটে টুকরো করে কাটা আছে। আচ্ছা, বুঝেছি। এটা নিয়ে একদিন সত্যি বসতে হবে, না হলে ডুমুর খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, খেতে খুব ভালো। এবার আলুটা দেবো। আলু প্রথমে আলুটা ভাজা একটুখানি চামচ দাদা একটু নুন দেবো। নুন হাত দিয়ে ভালোবাসার ছোঁয়া? অত না, একদম একটু, এইটুকু। হ্যাঁ, একদম এক ছিটে নুন দিয়ে আলু ভাজা হচ্ছে। আলু ভাজার ফাঁকে আমি সেরে নেবো আমার টিপ বৃত্তান্ত। আজকে টিপটা হলো এরকম, শাওয়ারের যে শাওয়ারে আমরা চান করি, সেই শাওয়ারের ঝাঁঝরি গুলো মাঝে মাঝে মুখ বন্ধ হয়ে যায়, সেটা কিন্তু ভিনিগার দিয়ে পরিষ্কার করলে একদম, মানে সেটা যদি খোলা যায়, ঝাঁঝরিটা যদি খোলা যায় তাহলে 4 ঘন্টা ভিনিগারে ওটা চুবিয়ে রাখতে হবে। আর যদি না খোলা যায় তাহলে একটা প্লাস্টিকের ব্যাগে ভিনিগার দিয়ে এমন করে ঝাঁঝরির মুখে বাঁধতে হবে যাতে মুখটা ওই ভিনিগারের মধ্যে ডুবে থাকে। 4 ঘন্টা রেখে দেবেন, আবার
সুন্দর, মনে হবে বৃষ্টির জল পড়ছে চাউল থেকে। যাই হোক, এটাই হলো আমার আজকে টিপ। আর যে নাম্বারে আপনারা SMS করেন সেটা হলো 56006225600622। এই গেল আমার টিপ বৃত্তান্ত। আলু তুমি ভাজা এবারে হচ্ছে। আমাকে একটা পাত্র দাও, হ্যাঁ, ওটা তুলবো। হ্যাঁ, এটা দিয়ে অসুবিধা হবে, খাতা হলে ভালো হয় কিন্তু। আমি তুলে দিচ্ছি, এখন তুলে দিতে পারবো। ছোট ছোট ডুমো করা আলু একটু নুন ছিটিয়ে আমরা ভেজে নিলাম। এবারে ডুমুরগুলো দিতে হবে এর মধ্যে আবার। ডুমুর গুলো এবার দিতে হবে। তেজপাতা কি দিতে হবে? তেজপাতা পরে, পরে ওটাও ভাজতে হবে। ও ডুমুর ভাজতে হবে হ্যাঁ। যে? ও, নুন হলুদ দিয়ে ডুমুর সেদ্ধ করা আছে, সেটাকে এবার ভাজতে হবে। ওখানে 500 মতো ডুমুর আছে, আচ্ছা ছাড়িয়ে যতটুকু হয়েছে আর কি। আচ্ছা, একটু হয়ে যায় তো? হ্যাঁ, অল্প হয়ে যায় তো। এটা কি মানে একদম পুরো ভাজা ভাজা করতে হয়? না, অল্প একটু, বেশি হবে না, অল্প একটু হবে। আচ্ছা। পরে এই তেলেই তারপরে ওইগুলো আর সেদ্ধ করতে কত সময় লাগে? সেদ্ধ করতে ধরো 3-4টে সিটি। আচ্ছা আচ্ছা, এটাকে ডুমুরটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু বেশি ভাজা হলে না একটু ভালো হয়। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা ভাজবো, ভাজা ভাজাই না হয় করে নেবো, অসুবিধা তো নেই। এইভাবে ডুমুরটাকে আমরা একটুখানি সুন্দর করে ভেজে নেব। হ্যাঁ, একটা ব্রেক নিয়ে আসি, এক্ষুনি চলে আসবো, আমি ছুটতে চলে আসবো। কেউ কোথাও যাবেন না, চ্যানেল শিফট করতে আসছি।